হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। কালকে একটা মানে একটু ব্যস্ততার কারণে কালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কোনো এডিট করতে পারিনি, তাই ভিডিও আপলোড করতে পারিনি, সময় পাইনি। আজকে দেখুন, আজকে যথারীতি যেহেতু বড় বাড়িতে আছে, অনেক কিছু রান্না করতে হচ্ছে। তার মধ্যে ডাল সেদ্ধ করেছিলাম বুধবার, আর করেছিলাম এই বেসন বড়া আলুর তরকারি করেছিলাম। বেসন বড়ার সাথে সাদা সাদা দেখবেন কিছু ছিল, ওটা হচ্ছে চাল গুঁড়ি দিয়েছিলাম, চাল গুঁড়ি, বেসন আর কাঁচা লঙ্কা, তাতে নুন দিলাম, চিনি দিলাম, আর জল দিয়ে প্রথমে এটাকে আটা ময়দার মতো মেখে নেবো আগে। তাতে না এর মধ্যে কোনো লাম্পস পড়বে না, মানে একটু সেই থাকে না, ফেনা ফেনা মতো থাকে না, মানে বাষ্প যেগুলো থাকে সেগুলো আর কিছু থাকবে না। এভাবে মেখে নিলে, এভাবে মাখার পরে হালকা হালকা জল দিয়ে ফেটাবো। তবে একটু ভালো করে ফেটাবেন, তাহলে হবে, মানে খুব ফ্লপি হবে। আর খাবার ছোটা কিচ্ছু দেওয়ার দরকার নেই, খুব ফ্লপি হবে, তেল ঢুকবে না, অয়েল ফ্রি হবে খানিকটা। এতটা তেল, মানে তেল প্রায় ফুরায়নি, অত আমি বেসন বড়া ভেজেছি, আপনারা দেখবেন। মানে বেসনটা যখন ফেটাবেন, লক্ষ্য করুন বেসনটা যেন খুব সাদা হয়ে যায়। যত সাদা হবে তত লক্ষ্য করবেন যে বেসনটা ফেটানো ভালো হচ্ছে। হ্যাঁ, পাশে জল দিয়ে দেখতে পারেন, দিয়ে জলে দিলে ভেসে উঠবে, কিন্তু আমি বলবো অত দূর না দেখে, মানে আবার জল দিতে হয় পাশে, ইচ্ছে হলে করতে পারেন। আমি দেখি যে বেসনটা যেন খুব সাদা হয়ে যায় ফেটাতে ফেটাতে, যত সাদা হয়ে যাবে তত দেখবেন সেটা মানে ফেটানো আর কি জিনিসটা রেডি হয়ে গেছে। দেখছেন কেমন ফোলা ফোলা হয়েছে, ফ্লপি হয়েছে, কেমন কি নরম হয়েছে, দেখুন কি নরম, যেমন তেল তেমনই আছে, খুব ফ্লপি হয়েছিল। বেসন বড়াগুলো খেতে এত ভালো হয়েছিল না, কি বলবো। এভাবে বেসন বড়া করে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমরা তো মানে আমার বাপের বাড়িতে বাঁকুড়ায়, তাই আমরা একটু মুড়ি খেতে পছন্দ করি। বা এই গরমকাল আসছে, একটু পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। তার আগের দিনের ভাতটা রান্না করে রেখে দেবেন, দিয়ে বেসন বড়া দিয়ে অল্প বেসন বড়া করে পেঁয়াজ কাঁচা লঙ্কা করে, মানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে, আর সেটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তারা না একদিন করবো, এখন গরমটা আরেকটু পড়ুক, করবো একদিন। দেখুন কতগুলো বেসন বড়া হয়েছে, দেখুন এখনো কড়াতে কত তেল আছে। ডাল সেদ্ধ করেছিলাম, ডাল সেদ্ধ মাখবো বলে, দাঁড়ান এবার ডাল সেদ্ধ মাখার ব্যবস্থাটা করে ফেলি। কড়াইয়ের তেলটা অনেকটা আছে মোটামুটি, যে কাঁচা লঙ্কা, তবে কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ মাখতে আমার ভীষণ ভালো লাগে, কাঁচা লঙ্কা ভেজে। আর হালকা করে পেঁয়াজ দিলাম, বাকি পেঁয়াজটা থাক, বেসন বড়ার তরকারি করব। নুন দিলাম, দিয়ে বেশ করে এবার ভাজবো একে। আর এই যে ডাল সেদ্ধ, মোটামুটি খুব সুন্দর ডাল সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো হয়েছিল। যদি জল থাকে আপনাদের মনে হয় ডাল সেদ্ধ করলে প্রেসারে, যদি মনে হয় জল আছে, একটু জলটা মানে একটু মেরে নেবেন আর কি, গ্যাসে চাপিয়ে রাখবেন, জলটা দেখবেন অটোমেটিক মানে হয়ে যাবে, ওর মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে। দিয়ে অল্প তেল দিয়ে যে তুলে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে, অল্প তেল দিলাম, সর্ষের তেল। এবার তো বেসন বড়া তরকারিটা চাপাতে হবে, সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কার ফোড়ন যথারীতি, আর পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, ওগুলো ভাজা হোক। সেই ফাঁকে আমি ডাল সেদ্ধটা মেখে নিই। আমি একটু নরম নরম ডাল সেদ্ধ করেছিলাম, মানে আমার বর না খুব শক্ত শক্ত ডাল সেদ্ধ খেতে পছন্দ করে না, আমার খুব ভালো লাগে। অন্যদিন দেখবেন একদম খুব একদম জল হবে না, খুব হালকা লাইট জল হবে আর কি, দিয়ে মানে ডাল সেদ্ধ সে আলু ভাতে মাখার মতো হবে। এটা যেমন পেঁপে সেদ্ধ বা এরকম
একটু নরম নরম হয়েছে, ওটা সেরকম নরম নরম হবে না। চলুন, গল্প করলে হবে না, রান্নাতে এগোতে হবে। আলুগুলো ঠিক এইভাবে কাটবেন, বেসন বড়ার তরকারি করলে খেতে ভীষণ ভালো লাগে। আর যে কোনো সবজি কাটার মধ্যে কিন্তু মনে রাখবেন সবজির স্বাদ খুব ভালো হয়। এটা রসুন বাটা ফ্রিজে রাখা ছিল, কেমন শক্ত হয়ে গেছে দেখছেন, জল দিয়ে আবার নরম করলাম। আমি ফ্রিজে রসুন বেটে রাখি না, সেদিনকে একটুখানি বেড়েছিল বলে রেখে দিয়েছিলাম। আদা দিলাম একটু, আদা দিয়ে তো জানেন একটু জল দিতে হবে। মশলাটাতে একটু জল দিয়েছিলাম, আমি মশলা একটু জল দিয়ে বাটি, তারপরে এই জল দিয়ে মানে কষি। একটা বাজে জিনিস কি, না হলে তো আমি তেল কম দিই, ধরে ধরে যাবে আর কি। এই কড়াটা না প্রচণ্ড বাজে। জিরে গুঁড়ো দিলাম, আর যথারীতি আপনারা জানেন যে আমি প্রত্যেকটি মশলা দিয়ে একটু করে নাড়ি। ধনে গুঁড়ো একটু কম দেবেন, একটু মানে জিরে গুঁড়োর মানে প্রায় 1/3 দেবেন। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করি। আলুগুলো যেন ভাজা ভাজা, যদি ইচ্ছে হয় তো আপনারা আলুগুলো আগে ভেজে তুলে রাখতে পারেন। একটু চিনি দিলাম, আমি তুলে রাখিনি কারণ আমাদের চন্দ্রমুখী আলু তো একটু নুন কম, মানে আমি তো নুন দিইনি তখন পেঁয়াজ টমেটো ভাজার সময়, এই জন্য নুনটা এখন দিলাম। বেসন বড়ার তরকারি খেতে ভীষণ ভালো হয়, আমি বলছি দারুণ ভালো হয়। লঙ্কা গুঁড়ো, এই হলুদ গুঁড়ো দিলাম। আর যথারীতি আপনারা জানেন, আপনারা যারা আমার রান্না দেখছেন, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি একসঙ্গে দেবো, তাতে অনেক কালারটা অনেক ব্রাইট আসে। দেখছেন কি সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কিন্তু কালারটা কি সুন্দর এসেছে। দাঁড়ান, আমার একটু জলটা বেশি পড়ে গিয়েছিল, আপনারা একটু জলটা কম দেবেন, তাহলে কষতে সুবিধা হবে। একটু কষা হোক, কারণ এটা একটু জল দেবো তো পাতলা হবে আর কি। বেসন বড়াগুলো দেওয়ার পরে দেখবেন ওটা বেসন বড়াটা জলটা টেনে নেবে, তাহলে সেই পরিমাণ তো জল দিতে হবে। এই দেখুন না, কষা কষা হতে। আর যেটা বলছিলাম, এই কড়াটা তো ভীষণ ছোট, ওই জন্য আমার প্রবলেমটা হয়, কড়াটাতে একটু জল দিয়ে দিয়ে আমাকে রান্না করতে হয়, নাহলে একটু মানে ঠিক 2-3 মিনিট পরে দেখবেন ধরে যাচ্ছে, বড্ড ধরে যায়। খুব ছোট্ট হয়ে গেছে, আর 0 সাইজের কড়া না, এর থেকে ছোট সাইজ হয় না। এর থেকে ছোট সাইজ যেগুলো একদম ছোট, সেই ডিম ফিম ভাজার যে কড়াগুলো হয় সেগুলো, রান্না করার সব থেকে ছোট সাইজ এটা 0 সাইজ। ঝোলটা মোটামুটি ফুটে গেছে, দেখলাম কতটা জল দিয়েছিলাম, জলটা একদম পাতলা জলের মতো দিয়ে জলটাকে একটুখানি মিনিট 5 ফোটালাম, দিয়ে বেসন বড়াগুলো দিয়ে দিলাম। আমি মোটামুটি কিছুটা বেসন বড়া আর কি তুলে রেখেছিলাম, শুধু খাবো বলে, এত ভালো লেগেছিল। ব্যাস, চাপা দিয়ে দিলাম। চলুন এর ফাঁকে চান পুজো করে নিই। এই দেখুন চান পুজো হয়ে গেছে, ফিরে এসেছি, এসে এই অবস্থা দেখছেন, সব ঝোলটাকে টেনে নিয়েছে কেমন। আমি শুধু মাঝখানে মাকে বলেছিলাম গ্যাসটাকে একটু বন্ধ করে দেবেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে, সব জলটা টেনে নিয়েছে। ব্যাস, একটু তরকারি হয়ে গেছে। মোটামুটি মিনিট 10-15 পরে মাকে বলেছিলাম গ্যাসটা অফ করে দিতে, শুধু, আর কিছু বলিনি। ব্যাস, খুব সুন্দর খেতে হয় মানে খেতে হয়েও ছিল খুব সুন্দর। মোটামুটি বেসন বড়ার তরকারি হয়ে গেল, আর টুকটাক কি কাজ আছে করে নিই, তাহলে তো। আর সেদিন কি রান্না করেছি ভুলে গেছি কি রান্না করেছিলাম। তো চলুন এবার ভাতটাকে নামিয়ে নিই। আর ভাতটা এইভাবে তো আমি ফ্যান ছাড়ি, ভাতটা না নামালে আবার হবে না। ভাতটা দেখছি অনেকক্ষণ ধরে আমার মানে বসানো ছিল তো, হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিলে তবে খেতে পাবো। আর গরম গরম বেসন বড়াটা সুন্দর হয়েছে,
আমি খেয়ে নেবো আর কি তাড়াতাড়ি আজকে, মানে ও বেসন বড়াগুলোর জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নেবো। তো চলুন, ভাতের ফ্যান ছাড়তে ছাড়তে এভাবে ভাতের ফ্যান ছাড়বেন, দেখবেন অনেক সময় মানে গরম ফ্যান হাতে লাগবে না আর কি, আলাদা করে ফ্যানটা যদি ছড়িয়ে নেয়। তো এতক্ষণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকে ভিডিও দিতে পারিনি তার জন্য মানে আমি ক্ষমা প্রার্থী। আমি কালকে পোস্ট করে দিয়েছিলাম যথারীতি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো বলুন, পাশে থাকবেন, আমার ভালো লাগবে। দেখছেন কতটা ফ্যান হয়েছে, এভাবে পাশে থাকলে আমারও যথারীতি ভালো লাগবে। আর ভালো থাকবেন, ভালো রাখবেন। আর আবহাওয়া প্রচণ্ড এই সময় চেঞ্জিং আবহাওয়া, তো শরীর ভালো রাখবেন সবসময়। নমস্কার, থ্যাংক ইউ।